স্বামী যদি রাগ করে বউ যদি মারে, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, কয় সর্বনাশা চুল ধরে মাইলরি, জোরকান ঠিক কিনে। আমার নবী বলেছে কেউ যদি এই হাত দিয়ে যদি চুল ধরে ধরে যদি বউ মারে, নবী বলছে যারা বউ মারবে, যারা এই হাত দিয়ে বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করছে, কে হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা। মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না এত সুন্দর মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোন আছে চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝান। আজকে মা বোনদের পক্ষেও আজ চলে গেছে, মারো পক্ষে আমি লিখি না, আল্লাহ রসুল পক্ষে গেছে, আল্লাহ রসুল পক্ষে গেছে। আমার ভাইয়ের আমার নবী বলেছে রে, ও দুনিয়ার নারীরা, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, তোমাকে মারিয়া থাকে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ কর। আর মায়ের যারা খাইছে তারা আলহামদুলিল্লাহ না মারে ভালোই করছি। কি রহমতের হাত স্বামী। বাজ্যেই যাবেন একটা লাঠি দিবে, পেটো মাথার থেকে পা পর্যন্ত পটো, তোমার শরীরের ছোঁয়া যেখানে লাগবে দোজখের আগুনে পুড়বে না। দেখেন আল্লাহ তো কম না, নামাজ পড়বে না তা। আমার নবী বললেন, নারীরা স্বামী যদি মারিয়া থাকে, মা স্বামী তোমাকে মারছে এই কথাটা গোপন করে রাখো। তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না। তোমার স্বামী তোমাকে মারছে, তোমার ঘরের ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে, এই কথাটা যদি গোপন রাখো। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর স্বামী যদি রাগ করে বউ যদি মারে, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান্দে, কয় সর্বনাশা চুল ধরে মাইলরি, জোরকান ঠিক কিনে। কবিতা বড় বাদ দাও। আপনার বিবিকে গালাগালি করেন, আপনার ছেলের সামনে মেয়ের সামনে আপনি আপনার বিবিকে গালাগালি করেন। বিবি একটু ভুলই করছে, আপনার ডাউল রান্না করতে একটু লবণ কমি হয়ে গেছে, দাওয়া চাচা শ্বশুরের বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কথা কয় এই কাম করে সাওয়াল বলে সামনে, সে আপনি মানুষ তো কি কর। রান্না হতে করতে গেলে একদিন লবণ কম হইতেই পারে, তাই কি দাওয়া চাচা শ্বশুরের বাড়ি পর্যন্ত নেওয়া লাগবে। ও লরম পাও, তাই নিয়ে মা বোনেরা আছে না, মা বোনেরা শুনে উড়ুনে, হ্যাঁ কায়দা মতো হুজুরি আইছি, হুজুর আজকে সাইজ করে থাক। আহা না, বড় হাতে আপনি কেন খারাপ ব্যবহার করবেন? কেন ওকে খারাপ ব্যবহারের মানুষ, ও যদি 1 মাস না থাকে আপনার মাথা খারাপ হওয়া দেবে। বোঝে না, এরা বোঝে না, না বোঝেন লেটে। বউ রাগ করে শ্বশুর বাড়িতে না আসলি তোমার আর একটা বিয়ে করা লাগবে, তোমার ভাত রান্না করে দিবে কেটা। আর আমাদের বিবিরা বাদান আপনার ওই যে 7 মাওর শহর থেকে আসিয়া রাতে 12টার পরে যদি বিবির ঘরে দরজা যদি নক করেন, ও বিবি সালমার মা কোনো খবর নাই, ও সালমার মা কোনো উত্তর নাই, ও সালমার মা উত্তর দেয় না না একই স্বামী ডাক দিবে ভালো করে উত্তর নিবে, উনি উত্তর চাইতে কেউ করে। আজকের মাহফিলে মা বোনেরা নাই দেহা মেম্বার ভাই ওয়াজ করে জুত পাচ্ছি, নলি আর স্বামী গাড়ি করে উঠে আসো। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী বিবি খাদিজার কাছে যা বলেন, ঘরে দরজার কাছে নক করে, খাদিজা অমনি দরজা খুলে দেয়। আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা দরজা যখন খুলে দিলেন, আমার নবীর চোখে যখন চোখ পড়লেন, আমার নবী সালাম দিবে তার আগে বিবি খাদিজা সালাম দেয়। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার বিবি ছিল 11টা 10টা বিবির কাছে আগে সালাম দিয়েছি, কিন্তু আমার বুড়া বিবি খাদিজা এর কাছে যা আগে কোনোদিন সালাম দিতে পারি নাই। আমার খাদিজা যে আমাকে আগে সালাম দিচ্ছে। তাহলে আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়,
জোরে কন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, খবর আছে আজকে বাড়ি যায়নি। বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, এই এত মানুষের মধ্যে তোর বলা লাগবে নাকি? বউ যদি না দেয় আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কন। তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরাও। जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुईते नी मिले खाबशाते खाबशानी रे खाबशाते खाबशानी जोरो कौन ठीक किने ताले आखिरे मोनाजात करिया बाड़ीते जा बीबीके सालाम देबो बोलेन इंशा आखिरे मोनाजात करे बाड़ीते जा बीबीके सालाम दिबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बीबी लाखे काबुल्ले हासबे आर बोले डम करा जागा पाচ্ছে ना ना अजगबी सालाम दिले हासबे ना না না সভাপতি সাহেব এগুলি আমাদের কাছে নাই। হ্যাঁ না এদিন তো বলতেছি যে নিজের রাগে দেওয়া লাগবে, নিজে দিয়ে আগে অভ্যাস করা লাগবে। আমার নবী বলে খাদিজা রে যতদিন যতবার তোমার ঘরের দরজার পাশে আসছি একটা ডাকের বেটি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে আল্লাহর কসম করে বলতেছি আপনি যতক্ষণ ঘরে না আসেন আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাইনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আমাদের গুণীতে সবাই চলে আসেন বাচ্চা দেখুন টান টান হাসি রয়েছে সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি লুইটে বুইটে ঘুম পাড়তেছে। দুই দেওয়ালিছে বারটালে ভালোছে। নবী বিবিরা ঘুমাইতো না, পিঠ লাগাইয়া দরজার সাথে দাঁড়া থাকতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার নবী হাত টান করে দেয় খাদিজা রে আমার বুকে মা খাদিজাতুল কুবরা দৌড়া নবীর বুকের মধ্যে মাথা ঢুকা দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার নামে কোরবান করলাম। দেখেন নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন। যেরকম মারহাবা। আমার নবী অমনি খাদিজার চুল ধরছে চুমো দিছে। আমার নবী যখন চুমো দিছে মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়ে নারীদের ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলাম। আমরা কি বিবিদের চুমো দিছি? যে কারা কারা চুমো দিছে হাত তুলে দেখান। একটা না ওই যে একজন পাইছি আলহামদুলিল্লাহ। তুমি বিয়ে করছো তো? মা বোনেরা শুনে বলতেছে হুজুর ভালো করে কর, চুলে চুমো দেওয়া তো দূরের কথা চুলের মুঠো বেড়ে তোর একবারে বসা, এটা কোনো লোক আছে না? আমার নবী বললেন আমি নবী বললাম আমার নবী বলেছে কেউ যদি এই হাত দিয়ে যদি চুল ধরে ধরে যদি বউ মারে নবী বলছে যারা বউ মারবে যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে কে? হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা। মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না এত সুন্দর মৌলবী কোনে আসিল হুজুর আমার বলে দাম নাই সব বোন আছে চুল ধরে ধরে বেটে ভালো করে বুঝান। আজকে মা বোনদের পক্ষেও চলে গেছে মারবা না পক্ষে আমি লিখি না আল্লাহ রসুল পক্ষে গেছে, আল্লাহ রসুল পক্ষে গেছে। আমার ভাইয়ের আমার নবী বলেছে রে ও দুনিয়ার নারীরা স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে তোমাকে মারিয়া থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগতে দোদকের আগুনে পুড়িবে না। সুবহানাল্লাহ কর। আর মায়ের যারা খাইছে তারা আলহামদুলিল্লাহ না মারে ভালোই করছি। কি রহমতের হাত স্বামী বাজ্যেই যাবেন একটা লাঠি দিবে পেটো মাথার থেকে পা পর্যন্ত পটো তোমার শরীরের ছোঁয়া যেখানে লাগবে দোদকের আগুনে পুড়িবে না। দেখেন আল্লাহ তো কম না নামাজ পড়বে না তা।
আমার নবী বললেন, ও নারীরা, স্বামী যদি মারিয়া থাকে, মা স্বামী তোমাকে মারছে এই কথাটা গোপন করে রাখো। তোমার শ্বশুর জানি শোনে না, শাশুড়ি যেন শোনে না, এমনকি তোমার যা বাসুর যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে। তোমার ঘরের ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে, এই কথাটা যদি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর স্বামী যদি রাগ করে বউ যদি মারে, চেঁচা সাতবারই মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে কান দেখা সব নাইসা সুদরে মাইলরি জোরকান ঠিক কিনে। কবিতা বড় বাদ দাও, ঘটনা ও কবিতা আমরাও জানি। ঘটনা বাগাবাড়ি পরের ফেরি কন্ট্রাক্টরে কয়, বগুড়া হইতে আইসে গাড়ি নেমে যান সবাই, কেউ নামতে চায় না, এটা আমরাও জানি। জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে। তো জামাই আম্মা বলবে না তো তোর কি? ওইটা গুনার জাল কাটিয়া সবুর মিয়া লোহার জালে পড়িল না দেখিয়া রে। ওই সময় এই গুণী শুনে শুনে বাদান কেঁদেছে, এখন এই গুণী শুনে আর কাঁদে না। কোরআনের কথা বলেও বাদান চোখে পানি আনা যায় না, শুনলে এখন ঠিক কিনে। দেখেন, আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্য আছে। কি কোন আছে না নাই? আমরা রাজনীতি করি আর ছেলে বিয়ে শাদী করি, ছেলে মেয়ে জন্ম দিই, যে কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে আমরা সাধারণ দুনিয়ায় রাজনীতি করি, বিয়ে শাদী করি, ছেলে সন্তান জন্ম দিই, ছেলে সন্তানকে লেখাপড়া করাই, এরপরে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, ইবাদত করা লাগবে কার? আল্লাহ। দেখেন, এই যে আপনার আবার ছেলের বয়স 20 বছর, এখনো মসজিদে যায় না। যদি বলা যায় বাজান ছেলে মসজিদে যায় না, কেন? হুজুর কথা শোনে না। না, কথা শোনে না ঠিক আছে, ছেলের বয়স 8 বছর 10 বছর, তখন আপনি কি করছেন? না করছেনটা কি? ছেলেদের কথা শুনতে করছেন কি? বিড়ি খাইছেন, ও আগুন আনেছেন। হাসেন না, ভালো হন। বেহেশত তো এত সস্তা না, মামুর বাড়ি কলা না। আপনি গেলেন, মামানি দুধ দিয়ে ভাত দিল, কত করে খাইলেন, এতই সস্তা বেহেশত। বেহেশত যাইতে হলে কি করতে হবে? ফাদুকুলি ফি ইবাদি ফাদুকুলি জান্নাতি। আমার ভাইরা, আল্লাহর জান্নাতে যাইতে হইলে বাজান আপনার ইবাদত করা লাগবে, আমার আল্লাহর দাসত্ব করা লাগবে, আমার আল্লাহর গোলামি করা লাগবে। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার বান্দা, আর করোনা দান্দা। কোরআনের সাথে তোমরা মনটা রাখো বান্দা। আমরা যারা আসছে কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। ঠিক তো ভাই? হ্যাঁ, ও তো কথা আমি তোকে চিনি না। ও তো বলতে ব্যঞ্জনই ভাঙে না, তো জরিমানা দেওয়া লাগবে। তোদের তো জরিমানা দিয়ে অভ্যাস, অন্যায় করবি তোরা, জরিমানা দিবে তোর মা আর তোর বাপ। নিচে বসে পারিস না বাবু, নিচে বসো। হ্যাঁ বসো। আচ্ছা, তোমরা জ্ঞানী গুণী শিক্ষিত সাল পাল। হ্যাঁ, এই তো বসতেছে। মার হবা, তো জোরে কর, জোরে কর মার হবা। আমার ভাইয়ের, আমার একটা ছেলের বয়স হলো বাদান 20 বছর। 21 বছর এই ছেলেকে যখন আপনি বিয়ে করাতে যাবেন, আমার কথা কি বোঝেন? 20 বছর যখন বয়স, বিয়ে যখন করাতে যাবেন, যেদিন বিয়ে করতে যায় ওই দিন কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ি। কথা বুঝতেছেন না? আল্লাহর ওলিরা বলে ওই দিন যুবক পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেকটা মানুষের মনটা বাদান থাকে হলো ফ্রেশ। কথা বুঝতেছেন না? ওই দিন মনের মধ্যে বাদান পেঁচ গোছ থাকে না, কারণ আপনার মনটা থাকে বাদান ফ্রেশ। ওই দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এই জন্যই মানুষ মেয়েদেরও বাদান নামাজ পড়ায়, ছেলেদেরও নামাজ পড়ায়। যদি বলা যায় বাবা তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, ছেলে বলে হুজুর নামাজ পড়া জানি না, মসজিদের ইমাম ডাকে আইনে নফল নামাজ পড়ায়।
এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, এখন তোমার বয়স 20 থেকে 25 বছর, এখনো মসজিদে যাও না, নামাজ আদায় করো না। কারিমুল মউত কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত যখন এসে যাবে আসমানে মাথা আর জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা বাদান কবজ করবে। ওই দিন যেদিন আজরাইল যখন আসবে, তার চেহারা সুরত দেখিয়া মানুষের পানি পিপাসা লাগিয়ে দেবে, খালি দেখতে কথা বুঝতেছেন না? মৃত্যুর সময় পানি পিপাসা লাগে যায়, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ, দাদার নামে 1 চামচ, খালুর নামে 1 চামচ। এই খালু মন্ত্রণালয় চাকরি করলো, লক্ষ লক্ষ টাকা বাদান ঘুষ খাইছে। ঘুষখোরের নামে যখন পানি দেয়, ওই লোকটা খালি দেখ পারে। দেখ পারে কে কয় না, দেখ পারতেছে না, ওই সুদ করে নামে পানি দিতেছে, এই জন্য দেখ পারতেছে। আলেমের নামে পানি দে, হাজির নামে পানি দে, মওলানার নামে পানি দে, মরণের সময় লোকটা শান্তি পাবে। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সরপতে দিদারে বাইয়া আবলুবে মা বুবে মা। কবি বলেছে 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। এই জন্য রসুল বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাজান সুদের দুর্গ, ঘুষের দুর্গ, টিপির দুর্গ। গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। যেরকম ঠিক কিনা? এ যুবক, এখনো মসজিদে গেল না, নামাজ আদায় করিলাম না, কারিমুল মউত এসে যা আসমানে মাথা জমিনে পা রাখিয়া খিসে খিসে বদন রুহত কবজ করিবে। ওই দিন যদি বলা যায় যুবক, ওই দিন যদি বলা যায় আজরাইল এই বছর আসো না, আগামী বছর আসো, আমি তোমাকে 10,000 টাকা ঘুষ দেবো। আপনারা বলুন আল্লাহ আজরাইল মানবে? কে রে মাইকে করিস? কে রে কে রে বাপুরে? ও কে জানি ওখানে হাইটে গেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। বাদান কি যেন বলতেছিলাম বাদান, মনে আছে কি? ও বাদান এদিক টাকা, চেয়ারা কি একবার খারাপ নাকি? তেন ওই বেলে টাকাছে খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না আমার ভাইরা আমার? তাহলে যুবকদের হাতে পায়ে ধরে বলি, যুবককে নামাজ ছাড়ো না, রোজা ছাড়ো না। এখন যুবকদের হাতে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের কাছে নাই অর্থ, ওই যুবকটা প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। না এখন তো ঠিকই করবে। এ ভাই আবার উঠে চলে যান কে? যে না না ও যাই করে জয়নাল ভাই না, না না পেশা বাসলি এই জায়গা উঠবে, খুশি মনে তোমার বউ দুয়ে দিবে। এখানে আসা যাবে, যাওয়া যাবে না। কথা কর আমার ভাইয়ের, আমার
ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে শুনতে হবে। কিয়ামতের ময়দানে, হযরতে কিয়ামতের ময়দানে দেখা যাবে বাদান কিছু মানুষের হাতে রশি লাগাইয়া, পায়ে রশি লাগাইয়া জিবরাইল আলাইহিস সালাম যখন আপনার আল্লাহর ফেরেশতা যখন নিয়ে যাবে, এবার একটা লোক দেখে বলবে, বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই সাথে খেলাধুলো করছি, একই মসজিদে একই গ্রামে খেলাধুলো করছি, একই স্কুলে লেখাপড়া করছি, একই গ্রামে চাষবাস করে খাইছে, এই লোকটাকে কেন হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাবে? উত্তর দিবে, এই লোকটার কাছে জিজ্ঞেস করো, তখন বলবে কওলু নামলাকু মিনাল মুসাল্লি, নামাজ পড়ি নেই আমরা, দুনিয়ায় মুসল্লি ছিলাম না বিদায় এই জন্য আমাদের হাতে পায়ে রশি লাগাইয়া বাদান জাহান্নামে নিয়ে যাচ্ছে। সেদিন কি নামাজ ছাড়া বাদান উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নামাজ বিনে ওই কবরে উপায় নাই, নামাজ বিনে ওই কবরে বুঝবে না মন, বুঝবে না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝবি রে মন, বুঝবি রে মন, তুই বুঝবি রে দমসা দিয়া যেদিন যাবা কবরে, দমসা দিয়া কবরে। শোনা, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখলাম একটা যুবতী মহিলা আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে একটা যুবক। ওই যুবকটা মহিলাকে দেখে বলতে, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। আমি আর কিছু বললাম না, ওর সুরের সাথে সুর মিলাইয়া তখন আমি বলতে লাগলাম, এই ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি আমি, তাই তো দিওয়ানা হয়েছি। দরকার মারহাবা। আমার বলা শেষ, যুবক হলো পশ্চিম দিকে দৌড়, আর মেয়েটা উত্তর দিকে দৌড়। যেমন কুকুর তেমন মুগুর মারা লাগবে, নইলে কিন্তু বাদান ভালো হবে না। একদিন আমি রাস্তা দিয়ে যাইতে, আমি না তো মনে হয় রাস্তা দিয়ে যাচ্ছি, আপনার আমার গাড়ি বাদান থামানে আছে, বাদান ওই জায়গা নামাজ পড়ে এসে দাঁড়াইছে, আমি একটু হাঁটতেছি, এখন দেখি একটা ছোট চাপা রোড আছে, ওই আপনার রোডের পশ্চিম পাশে একজন যুবতী মহিলা, আর পূর্ব পাশে বাদান একটা যুবক ছেলে আছে। ওই ছেলেটা, ওই মেয়েটা, ছেলেটা এখন বলতেছে, এখন আমি এখন সিঙ্গালাসি, কথা বোঝেন না? ওই যুবকটা বলতেছে, আর মেয়েটা মুখ থেকে বলতেছে, আমি তো এখন সিঙ্গালাসি, আমার পাইতে যাইলে গটক পাঠাও। যুবক এখনো আমি এখন সিঙ্গালাসি। তো সিঙ্গাল থাকবে কেটা রে, তোকে চিনি না? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। যদি বিশ্বাস যদি না হয়, এই মোবাইলটা এখনো মেম্বার বাইক দিয়ে এখন আপনি তো পরীক্ষা নিরীক্ষা করা দেখেন, দেখেন কত লোক এখনো ওয়েটিংয়ে রয়েছে, মিস কল দিয়ে বসে রয়েছে। আর নাই কি জানি মোবাইলে কি জানি কয় লোকের কি জানি দেয়, বয়েস 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 দেয়। নামাজের দিকে নেই, বয়েসের দিকে তো খুব চালু, খুব চালু। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি আল্লাহর জান্নাতে যান? নিজেও বাঁচলাম না, ছেলে মেয়েকেও জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারলাম না।
আপনি একজন বাবা, আপনি একজন গার্জিয়ান, কোন জ্ঞানে কোন বিবেকে এই যে আপনার 12 বছরের ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে আপনি কোন বিবেকে খাবার খান? আপনার কি বিবেকে একটা কথা বলে না আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে আল্লাহ মাহুল বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা। তাহলে আপনারা এই জ্ঞান দিয়ে, ভাষা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন, এই যে 8 বছর 10 বছর ছেলে ওই মোবাইল টাচ মোবাইল দিয়ে কি করবে? আপনি ওর জ্ঞানে ওর কাছে যদি ওকে যদি আপনি ভালোবাসিয়া থাকেন, আপনি কোন জ্ঞানে টাচ মোবাইল দিলেন? ওনার জাহান্নামের পথে চলে যাচ্ছে। হ্যাঁ না, আপনি বাবা নাকি? আপনাকে মানুষ কয় পাগল না? না, আপনি ছেলে মেয়েকে ভালোবাসেন, ভালোই যদি বাসেন, তাহলে এই ছেলের হাতে কোন বিবেকে আপনি কোন কি খান? আপনি ভাত খান না কি খান? এই ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে কট করে ভাত খাচ্ছেন। পরীক্ষা আমরা ওগুলি বুঝি, ও কোন পরীক্ষা দিতেছে? ডার্লিং এর সাথে পরীক্ষা দিচ্ছে, ওগুলি আমরা জানি না। উনি পরীক্ষা মানে একটা মেয়ে রাত 12টার পরে খালি লাইনেই থাকে, বুঝছেন মেম্বার ভাই? তো কে জানি বাদি বলছে তোমার মেয়ে কল আমার ছেলে বুড়ুর মুড়ুর করে। তার বাপ ওই পরীক্ষা করছে, দেখে যে আসলেই তাই। তার মেয়ে বলতেছে এই তুই রাত 12টার পরে লাইনে কার সাথে থাকিস? তোর মোবাইল আমার কাছে। বাপ শাসন করতেছে। তার মেয়ে বলতেছে আমার মোবাইল তুমি নিলি, তোমার মোবাইল আমি নেবো। তুমি রাত 12টার পরে কি করো? মানে বাবাও রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢুকছে, মেয়েও ঢোকে, ছেলেও ঢোকে, বউও ঢোকে। কথা কয় না, কথা কয় না। বলছি তো স্টাডি করে ছেড়ে দেবো আমি। বাবাকে এক জায়গায় ঢোকো, লজ্জা করে না? এ ভাই চাই কেনা অত দূরে যাচ্ছে, দেখছে? হায় রে আল্লাহ রে, একটা মানুষ সামনে থেকে উঠে গেলে কোল যে আঘাত লাগে জানেন? ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? শুরু করি নাই, কেমন শুরু করতেছি ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার ওই যে জুতো আর আলিছে কে দেখো যে আমার কথা শুনলে না থাকো, তোমার জুতো নিয়ে গেছে শিয়াল, জুতো করতে দাও। হলো ভাই তুমি তাহলে কারোর কথা নিও না ভাই, চিন্তা করতে আমার তো ন্যাংরা করছে আমি আর একজনের ন্যাংরা করবো। পারলে একটা কাজ করেন, দুজনের 2 বাদ নিয়ে দেবেন। না উনি চিন্তা করে আমাকে তো পঙ্গ করছে, আর আপনি পঙ্গ করবেন 2 জনে। আপনি কখন আমার পঙ্গ করছে একজন, আপনি দুজনের 2 বাদ দুজনই পঙ্গ হয়ে গেল। আমার মাহফিলে এসে সমনীয় আছে, তাহলে আর বাঁচবে না বেশি দিন, মরি হারছে। মারহাবা কর, জোরে কর আমার ভাইয়ের আমার। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়ে বেতন শুনতে হবে। এ যুবক ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, নিজে বাঁচো, তোমার আহিল পরিবারকে বাঁচো। আজকে নিচেও বাঁচলাম না, আহিল পরিবারকে বাঁচাতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সের সময় আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আর আল্লাহ একটা নেক বেটা দান করছে ইউসুফ আলাইহিস সালামকে। আমরা যেগুনি জন্ম দিছি, এটা বেটা না ঠেটা রাস্তা দিয়ে যায় বাদা বাজাইলে একটা বেটা কিয়ামতের দিন খাবে দাতা। বেটা হলো তো কুম ফিতনা তুম, বেটা ভিত্তি হতে বাদান পরীক্ষা বসতে। এই বেটা ভিত্তির কারণে মা বাবা নামাজ রোজা পড়ে বাদান জাহান্নামে যাবে। এদিক তাকান, কথা কয়েন না। আমি কথা বাচ্চা সাজালিয়ে আসি নেই, এখানে কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট ইতিহাস গবেষণা করে কথা বলি। আমার ভাইয়ের আমার, দেখবেন সকালে অথবা জোহরে কুকুর যখন আজান দেয়, আপনার মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, অথবা আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আহ্বান করে, আপনার কুকুর কিন্তু সাইকারির থেকে কয়। এর মানে কি? কুকুর বলতেছে আজান দিছে মসজিদে যা, কথা কন না কে? আর এই
ছেলে মসজিদে যায় না, পূর্ব পাড়ার মেয়েরা রাস্তা দিয়ে যাইতে পারে না, ওই মেয়েদের পিছ যায়। একজন পিছন দিয়ে আস্তে আস্তে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও। কে তুই মোবাইল নাম্বার দিয়ে কি করবি? আর একটু আগে যাও, সময় পায় না। আর একজন রাস্তার পাশে এতিমের মতো দাঁড়াতে কাকা, তবে ওই যে কুকুরের শব্দ আর ওর শব্দের মধ্যে কম বেশ নাই। এখন তো ঠিক করবে না, এ গ্রামের সাল বল ভালো আছে, সবাই তো এইরকম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাওয়াসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একটা নেককার সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন হালিম দান করব। একটা গোলাম, এমন একটা আমার গোলাম, আমার একটা দাস দান করব। আমাকে খুশি করবার জন্য গোলামটা ঠিক তাই করবে। সুবহানাল্লাহ বললেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম যাও যাও, তোমার যাকে ভালোবাসো তোমার পুত্র ইসমাইলকে কোরবানি করো। এবার বাবা যা বলে, বেটা ইসমাইল আল্লাহর হুকুম, তোমাকে কোরবানি করব। ফালাম্মা আমি তোমাকে কোরবানি করতে চাই। ছেলে বলে, আব্বা আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করবার জন্য আল্লাহ যদি খুশি হয়, কোরবানি হইলেও যদি খুশি হয়, আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? এইরকম হইতে হবে না, শোনা যাবে না। বাচ্চা শুয়ে থেকে শোনেন গা, বাচ্চা শোনা যাবে না, এটা কথা হইল নাকি? টেকা বসে মাইক আনছে। আমার ভাইরা, আমার ওনার কথা কর জায়গা নাই, এই যে গেছে কথা কওয়া লাগবে। আমার ভাইরা আমার, কি জানি বলতেছিলাম, ইসমাইল আলাইহিস সালাম যখন মারহাবা, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করিলে এত সুন্দর ছেলে, এই ছেলেটা বাদান এতই ভালো ছেলেকে আল্লাহ দান করলেন। আপনার ছেলে যদি হয়, এইগুলি বাদান শিক্ষা দেওয়া লাগবে। আপনি ছোটবেলায় নামাজে গেছেন, ছেলেকে নামাজের তাগিদ দেন নাই, এখন বড় হয়ে গেছে, ছেলেটা বাদান নামাজ পড়ে না। আপনার ছেলে যদি জাহান্নামে যায়, আপনার কারণে আপনার ছেলে জাহান্নামে যাবে। কোন বিবেকে আপনি ছেলে দিয়ে বিড়ি ধরান? আপনার জ্ঞান আছে না কি আছে? আপনি মানুষ না কি? আপনাকে মানুষ বলা চলে না। আপনি ছেলের সামনে বিড়ি খান, আপনি মানুষ না কি? আপনার ছেলে মেয়ের সাথে সামনে আপনি বিড়ি খান, আপনার লজ্জা একটুকু করে না? বিবেক একটুকু বাধা দেয় না? আমার ভাইরা আমার, আল্লাহ দুনিয়ায় যা কিছু তৈরি করেছে, জোড়ায় জোড়ায় আল্লাহ তৈরি করেছে, জোড়ায় জোড়ায় তৈরি করেছে। দেখেন, আল্লাহ আকাশ তৈরি করেছে আর জমিন তৈরি করেছে। এটা হলো আকাশ, হলো বাদান পুরুষ, আর মহিলা হলো বাদান এই জমিনে। আমার বন্ধুগণ আমার, আর আকাশের নিচে জমিনের উপরে যে গাছ গাছটি রয়েছে, এইগুলি হলো আকাশ আর জমিনের বাদান সন্তান। চিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কাইফা তাক, কাইফা মানে কেমনে, কেমনে কথা বোঝেন না? কাইফা মানে কেমনে, কি জন্য, কেমন করে? আপনি যেই লোকটাকে বেশি ভালোবাসেন, এই মেম্বারকে বিশ্বাস করেন, করিয়া মনে করেন এই মসজিদের সভাপতি বানাইছে। আর এই যে সভাপতি সাহেবকে আজকে এই মসজিদ জালসার সভাপতি বানাইছেন, এর উপরে আপনার বিশ্বাস আছে। এখন 2 লক্ষ টাকা আপনার এখানে কালেকশন হয়েছে, 2 লক্ষ টাকা যদি মারিয়ে নেয়, তখন কেউ বলবে কেমনে এই কাম করলো? এ তো আমাদের বিশ্বাস হয় না। কি জন্য করলো, কেমনে করলো? কথা বুঝতেছেন না? আল্লাহ বলে, কাইফা কেমনে বান্দা, আমি আল্লাহ কেমনে আমার সাথে তুমি নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা আমার সাথে তুমি কুফরি করো না। কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি জায়গায় জায়গায় ছিলে। তুমি কোথায় ছিলে? তোমার যখন অস্তিত্ব ছিল না, তুমি ছিলে আমের মধ্যে, তুমি ছিলে লিচুর মধ্যে, তুমি ছিলে কাঁঠালের মধ্যে, তুমি ছিলে চাউলের মধ্যে, তুমি ছিলে ডাউলের মধ্যে। এই চাউল, ডাউল, কাঁঠাল, আম, আর জাম, লিচু, তোমার সব কিছু, লেবু সহ সব কিছু খাইলো। এটা বাবা খাইলো, মা খাইলো, তার থেকে রক্ত হইলো একটা পানি আল্লাহ তৈরি করে দিলেন, যে পানির কথা মুখ দিয়ে বললে বাদান ঘিনে লাগে। এমন পানির দ্বারা আল্লাহ তোমাকে আর আমাকে তৈরি করেছে। এই পানিতে 1 পয়সা দিয়েও পৃথিবীর কোনো মানুষ কিনবে না। কথা বল না কে? সেই পানি
পানির দ্বারা আল্লাহ বানাইলো। আল্লাহ বললেন ফাহিয়াকুম, তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমারে পান দিলাম, আমি তোমারে জান দিলাম। কেমনে তুমি আমি আল্লাহ আমার সাথে তুমি নাফরমানি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও। যারা খায় বাজান আপনার ঘুষ, ওদের নাই কোনো হুঁশ। যারা খায় সুদ, ফেরেশতারা করবে বাজান তুজ। যাদের অদম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় বাজান ওরা আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের বাপ। কথা কি খারাপ বলতেছি? খাও খাও খাও, সুদ খাও, তোমার অদম শক্তি ভালো, তোমরা সুদ খাও। যারা সুদ আর ঘুষ খায়, ওদের অদম শক্তি ভালো। সুদ খাওয়া হারাম, পান পায়খানা খাওয়া বাজান হারাম। সুদের টাকা খায়াও যদি আপনার সুদের টাকা দিয়ে গরু গোস্ত খাও, যদি তোমার পেট খারাপ না হয় তুমি খাও। এত অদম শক্তি তোর ভালো, তুই সুদ খালি। সুদও খাওয়া যেমন হারাম, পায়খানাও খাওয়া হারাম। তাহলে একটু সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে নিয়ে এসে খাও। আর টয়লেট থেকে একটু মল তোলো, একটু গোস্ত এরকম করে মুখিয়ে দাও, একটু মল তুলে আপনি এরকম করে সালাদ বানাও। বানাও, গিন্না করতেছে তাই না? খাবার সময় গিন্না করে না, এখন থুতু করতেছ ঠিক মতো। মেম্বার ভাই বড় বড় চোখ করে তাকাইছি। কালকে খবর আছে ভাই আপনি যে বাংলাদেশে কত বক্তা রয়েছে, এখন রানা বাদ দিয়ে তুই বাচ্চা আনতে রেখেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি গাইলবাড়ি আর আসে মারহাবা কোন না, আপনারা মানুষ খুব সরল সোজা। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়, আমিন কোন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে কলু নামলাকুম মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, যাকাত দেই নেই। আজ কেন মাথায় রাখছি বাদান বড় বড় চুল, পরনে হলো বাদান পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো বাদান পুতির মালা। আপনার আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বদিলে বাবে খবর কি পাবে। হায় হায় মুর্শিদ কালে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি দু খাবি। পাখি বলে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত কর, কোরআন তেলাওয়াত কর, বেশি বেশি করে জিকির কর। জিকির করলে কলপের ময়লা বাদান পরিষ্কার হয়, কাপড়ে ধুলে ময়লা পড়ে, সাবান আর সোটা দিলে পরিষ্কার হয়। মনের মধ্যে যে ময়লা আছে, এই ময়লা তুমি কি দিয়ে তুলবে? ও মনে বাবলা পাতা জাগলে গেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, ও মনের ময়লা মুজবে কেমন? খাসতে যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে, ওই যে শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমন? তুমি বললেন কুল্লু সাইয়ের শিকালা তুলো, শিকালা তুল কুলু বিহিল জিক্রুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলপের ময়লা আল্লাহ পরিষ্কার করিয়ে দে। না রে বাহ, ঠিক আছে না আপনারা? দেখতেছি শীত কি আর আছে? ওই যে যারা শ্বাসতলে বসে রয়েছে ওরা ধানকার শীতে এরকম করতেছে, মানুষজন নাই, স্টল ফাঁকা, ফ্যান ফ্যান একটা জামা গায়ে দিচ্ছে এভাবে রয়েছে। যদি কাজ শীত ধরছে না, কা না শীত ধরে নাই, শীত ধরে নাই, বাঁকা হয়ে গেছে। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? চাকো এনে তো চা একটা আনতেছে না, অক্টোবরে তো শুরু করছে, তাহলে দুই একটা চা দেওয়া লাগে। তার বুড়ো মানুষ না আমি। হ্যাঁ আমার ভাইরা, আমার এদিক তাকান, সিয়ারা কিন্তু একেবারেই খারাপ মনে করে। আমার ভাইরা, আমার আমলের নিয়তে বাজান শুনতে হবে। যেদিন বদরের ময়দানে বাজান আপনার যুদ্ধ শুরু হয়ে গেল, বদর ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ মুসলমানদের আপনার বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? এই বদরের এই যে দুজনে একবার যাচ্ছেন, কে ভাই? না না, টোপলা বাজাও, টোপলা বাজালে এখন যেতে স্যার। বদরের যুদ্ধে
বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বাপের বিরুদ্ধে ছেলে যুদ্ধ করছে, ছেলের বিরুদ্ধে বাদান বাবা যুদ্ধ করছে, কথা বুঝতেছেন না? যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, হযরত আবু বকর সিদ্দিক তার ছেলের সাথে দেখা হয়ে গেল। আবু বকরের ছেলে বলল, আব্বা আপনি বিশ্ব নবীর পক্ষে যুদ্ধ করছেন, বদরের ময়দানে আমি করেছি আবু জেহেলের পক্ষে। বাবা জানো বাবা, বদরের ময়দানে তোমাকে আমি তিনবার সুযোগ পাইছি, আমি তরবারি খুলে নিয়ে দেখছি আপনি কোপ দেবে, এমন সময় আপনি আমার বাবা চোখে বেশি উঠছেন। ও বাবা, আপনি বাবা, এই জন্য আমি আপনাকে হত্যা করি নাই, কারণ করি নাই আপনি বাবা, বাবা হইয়া ছেলে হইয়া বাবাকে হত্যা করতে পারে না, এই জন্য আমি আপনাকে তিনবার সুযোগ পাইছি, ছাড়িয়ে দেই নাই। দেখেন ইসলাম বাদন কারে বলে। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক বলে, বেটা রে, তুই বদরের ময়দানে তুই হলো আপনার আবু জেহেলের পক্ষের লোক, আমি হলাম নবীর পক্ষের লোক, আমি নবীকে এত ভালোবাসি, তুই তিনবার সুযোগ পাইছিস, আমি যদি একবার পাইতাম নবীর প্রেমে তোকে আমি হত্যা করে ফেলতে। এইটা হলো ইসলাম, একই বলা হয় ইসলাম। বাবা বলতেছে, আমি যদি তোকে একবার সুযোগ পাইতাম, আমার চোখে যদি পড়তো নবীর প্রেমে তোকে আমি হত্যা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি নবী আমাকে যদি পেতে চাও, আমাকে যদি পেতে চাও, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, সর্বপ্রথম আমার নবীর অনুসরণ অনুকরণ করো। নবীর অনুসরণ অনুকরণ করলে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করেই ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রাহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। এই জন্য আমার বেটার চাইতে, বিটির চাইতে, জানের চাইতে, মালের চাইতে, আপনার দুনিয়ার সব কিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা লাগবে, তাহলে শান্তি পাবেন, কল্যাণ পাবেন, মুক্তি পাবেন, নইলে শান্তিও পাবেন না বাদান, কল্যাণ পাবেন না। এই যে একজন মানুষ যদি বাদান মারা যায়, 3 পয়সা ঋণ করে কোনো ব্যক্তি যদি মারা যায়, যখন কয় পয়সা, 3 পয়সা ঋণ করে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় 700 বছরের নামাজের সওয়াব আপনার দিতে হবে। কয়শো বছর? 3 পয়সা যদি ঋণ করে। এখন দান করে টাকা নেয়, 4 লক্ষ টাকা নিছে দান করে, কথা কি বুঝতেছেন? যে দান করে টাকা নেয়, আপনার হাজারে আধা মন দান, হাজারে বাদান 20 কেজি দান, এইরকম 5 লক্ষ টাকা নিছে, কথা বুঝতেছেন না? ইনি আপনার 500 মন দান পাইছে, 500 মন দান পাইছে। এই যে 500 মন দান দিয়ে, এদিক টাকার 500 মন দান বাড়িতে এনে বাদান মারাই করছে। কি হয়েছে? হ্যাঁ, থাকেন কথা শুনেন, ব্যাবা গোয়াজি আমি জানি। এদিক টাকার 2 বুড়া রয়েছে বসে, মাঝখানে একটা ছেলে, কে জানি বাতাস ছাড়ছে, তখন আর কাউ পালো হয়েছে, কি হয়েছে? বাতাস ছাড়ছে, কি কয়, আমি কে বাতাস ছাড়বে যাবো, আবার খানিক পরে কে জানি বাতাস ছাড়ছে, ধরে তখন আর একজন বলতেছে, তুই হলে চ্যাংনা মানুষ, এরা হলো বুড়ো, বাতাস এরা ছাড়বে, গুতনি তোর খাওয়া লাগবে। টাকা পয়সা দিয়ে একবারে মূর্খ বক্তা কানেন নাকি? আমি বক্তা আমাকে দোষ দিবেন না, না না, নারায়ে তাকবীর। ভাই তাড়াতাড়ি আসেন আমার ভাইরা, আমার প্রত্যেক 3 পয়সার বিনিময় 700 বছরের নামাজের সওয়াব দেওয়া লাগবে, কথা বুঝতেছেন না? একজন দান করে টাকা দিয়েছে, প্রত্যেক হাজারে আধা মন বাদান, 400 মন দান মারাই করে বাদান বাড়িতে ঠিকই দিছে। এখন যারা টাকা দিছে ওরা বস্তা নিয়ে আইছে, খালি মাইপিয়া দিতে আপনার গাদির দান আছে সব বাদান শেষ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? দান গুনে
জিনিস শেষ হয়ে গেছে, এখনো 3 জন ব্যক্তি বা দান দ্বারা আছে, দান তো পুরো গেছে, এখন ওই 3 জন ব্যক্তিকে দান দিবেন করতে গিয়ে কথা বুঝতেছেন না। লোকটা বলে আমার তো দান নাই। এখন আপনারা বলুন, আপনার যে লোকটা টাকা করিয়া দান করে টাকা লাগাইছে 1,000-1 মণ, আর যে লোকটা টাকা নিয়ে আপনার 500 মণ দান পাইছে, একটা দানও নাই, বলেন অসহায় কে? দান যে আবাদ করছে সেই অসহায়। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো কিয়ামতের ময়দানে সবচাইতে অসহায় কারা হবে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সবচাইতে অসহায় হবে আমার মনে হয় ওরাই অসহায় হবে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ওরাই মনে হয় সবচাইতে বেশি অসহায় হবে। আল্লাহ নবী বললেন না না, অসহায় এই ব্যক্তি হবে যে নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজ করছে, যাকাতও দিছে, দান খয়রাত বেশি করছে, কিন্তু ঋণ করছে, ঋণ শোধ করে নাই। কিয়ামতের ময়দানে ওদের চাইতে অসহায় মানুষ আর ওই কিয়ামতের ময়দানে হবে না। তাহলে যারা জনগণের যে লক্ষ লক্ষ টাকা মারিয়ে লিয়া খায়া, যে এই 4,000 কোটি 5,000 কোটি টাকা মারিয়ে লিয়া খা, দিল্লির যে বসে আছে, ওই টাকাগুলি দিবে কেটা? কথা কথা সভাপতি সাহেব কি কর? না না, ওই টাকা কি? ওই টাকা তো আমাদের না, ওই টাকা কাদের? না ওর টাকা। যে লক্ষ লক্ষ টাকা যে নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে যে খালি তুই কয় রাকাত নামাজ পড়ছিস, ওই টাকা তুই কোথা থেকে দিবি? কথা বল না কে? তাদের আবার আরেকজন কাছে খেলা হবে, খেলা হবে, আচ্ছা না খেলা হবে, খেলবে, ভালো কথা। পাবলিক যখন খেলার জন্য রেডি হয়ে গেল, তুমি মাঠ ধুয়ে দৌড়ে লেখে কথা কয় না। না না, কেন তুমি দৌড়লে? না সভাপতি কথাই খারাপ করেছি। না না, মাঠ ধুয়ে তুমি কিসে লেখে দৌড়লে? আবার খেলা শুরুই করে নাই। ও বাবা, দাড়ি কেটে ফেলেছি। এটা সভাপতি সাক্ষী, এই মেম্বারও সাক্ষী। বাংলাদেশের যত দাড়িওয়ালা আলেমদের উপরে যত নির্যাতন জুলুম হয়েছে, কি সভাপতি ওরা কি একটা লোক দাড়ি কাটছে? আর মানুষ খেলাই সময় বলে না বেটা শালা দাড়ি কাটছে। হ্যাঁ, খেলা তো শুরুই করে নাই কে? শোনো না, ওই দল তো আমাদের এলাকায় অনেক লোক করছে, আপনাদের এলাকায় অনেক করছে না? করছে না? অনেক লোক বাসায় বাইতে আছে না, অনেক লোক বাড়িতে আছে। আর তুই পলালে কিসের লেগে? নিশ্চয়ই তুই অন্যায় করছিস। কথা বল। যারা অন্যায় করছে ওরাই পলাইছে, যারা অন্যায় করে নাই দল একজন করতেই পারে। কথা বল না কে? আর এই জন্য তোমার পলান লাগবে, তাহলে অন্যায় করছিস দেখে পলাইছিস। তবে শুনে রাখ, ডাক্তার ইন্নুস যতদিন আছে, হক কথা বলে যায়, ডাক্তার ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস পড়ো। আমাদের নির্বাচিত সরকার যদি আসে, যদি পাথরের ডেল, ইটের ডেল যদি দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। এইটুকু কইলাম। সভাপতি সব কয় কি কাজ? তোরা হুঁশিয়ার সাপ, ওরা কি কম সাবধান? সাবধান হচ্ছে যদি একটা কথা ধরে পারে না, কি কর? কেমন করে কথা হুঁশিয়ার সাবধান? ওরা খুব সাবধান, একটাও তো ধরা পড়ে নাই। মামুর বাড়ি তো পারো হয়ে গেছে, আবার সাবধান করে দিচ্ছে সহকারে। আর সাবধান করা লাগবে না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার কোরআন শরীফ গেল করে, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহ বলতেছো আযাল্লা লিল মুত্তাকিনা ইমামা, আযাল্লা আই আল্লাহ লিল মুত্তাকিনা একটা ইমাম বানিয়ে দাও। সেটা হলো আপনার কোন ইমাম? ইমামটা হলো বাদান ওয়াটের মেম্বার, সেইটা হলো মেম্বার। কথা বুঝতে চাও না? ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান, ইমাম হলো থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। সেইটা তোমরা হতে দাও নাই, মারিয়া নিছো। আযাল্লা লিল মুত্তাকিনা ইমামা, সিল্লা মারহাবা। কি মেম্বার ভাই? তাহলে আল্লাহ বলতেছে ইমাম বানাও, ওয়ার্ডের ইমাম বানাও, সেটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম বানাও, সেটা হলো চেয়ারম্যান। তুমি আপনার থানার ইমাম বানাও, সেটা হলো এমপি। কথা কার? তাহলে আল্লাহ যদি কথা কয়, তাহলে সেই ভোটটা তুমি দিবে দিয়ে একটা দিবের দানে ভালো মানুষ লুচ্চর বদমাইশ গুন্ডক ভোট লিস মারিয়া মারিয়া কামটাকে খারাপ করছে। এই যে হাদি সাহেব সাক্ষী, দেখেন এই গ্রামে তোমার ভোট লিবে দেয় নাই।
না না, আমাদের এলাকায় একটা লোক, এই যেসব ছাল মানে বয়স 20 বছর 25 বছর, ওরা ভাবছে যে বোট মনে হয় যে খালি মারিয়েছে রে কেড়ে নেওয়া। সুস্থ যে একটা বোট আছে এটা ওদের মগজের মধ্যে ঢোকে নাকি। আমার এলাকার একটা লোক ভোট দিবার গেছে, বুড়ো মানুষ, আর গেছে, কাও চাচা তোমার ভোট হওয়া গেছে। কয় ক কি বাবু? কাকা তোমার ভোট হয় নাই, তোমার বউরও ভোট হওয়া গেছে। কয় ক কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মরে গেছে, আছে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করবে। এই কয় লোকটা হলে শিক্ষু। তখন পুলিশ গেছে, বাবা কি হয়েছে? এই বুড়ো মানে কি করতে? কারণ আইনের হাওতা নিয়ে যাবো। কয় বাবা তুমি আইসো, তুমি আইনের লোক, তুমি আইনের হাতে লোক। হ্যাঁ দেন কি বিচার করি? কঠোর বিচার। কয় বাবা 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করবে নাকি? পুলিশ লাভ তা বললে হরি হুমার পায় না। এমন খেলা খেলে গেছে। ভালো করছে, আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করে, আমিন কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ইসলামকে এত ভালোবাসি, এত নবীকে ভালোবাসি, আমি যদি তোমারে পাইতাম আমি তোমাকে ক্ষমা করতাম না, কারণ তুমি হলে ইসলামের শত্রু। কথাকে বুঝতেছেন আমার ভাইরে? আমার নবী বাদান যখন যুদ্ধের ময়দানে যাবে, ওহুদের ময়দানে যখন যাবে, কাফেরেরা বাদান শত শত লোক নিয়ে বাদান হাজারের ঊর্ধ্বে লোক নিয়ে ওহুদের ময়দানে যুদ্ধে যাবে। আমার নবী আপনার সাহাবীদেরকে বললেন, যারা বয়স্ক সাহাবী, প্রবীণ সাহাবী, তাদেরকে বললেন, ও সাহাবী রে, ওরা তো হাজার ঊর্ধ্বে লোক নিয়ে আসতেছে আপনার ওহুদের ময়দানে যুদ্ধে, তোমরা কি যুদ্ধের ময়দানে যেতে চাও? সাহাবীরা বলে, রাসূল গো, আমরা যুদ্ধের ময়দানে যাব না, আমরা এই মদিনার শহর ছাড়বো না। ছাদের উপরে তোমরা পাথর রাখিয়া দাও, এরপরে তীর রেখে দাও, ওরা শহরের মধ্যে যখন ঢুকবে ওদেরকে পাথর মারিয়া মারিয়া তীর নিক্ষেপ করে আমরা ওদেরকে মদিনার শহর থেকে হটাইয়া দেব, মাঠের মধ্যে যাব না। কথা বুঝতেছেন না? আমার নবী যাইয়া আপনার যুবক সাহাবীদেরকে বললো, ও যুবক সাহাবীরা, এখন আপনার কাফের বেঈমানের আজকে যুদ্ধ করবার জন্য ওহুদের ময়দানে, তোমরা মাঠে লড়াই করবে না, শহরের মধ্যে থাকবে। যুবকদের গায়ের রক্ত গরম, বলো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে থেকে যুদ্ধ হয় না, যুদ্ধ করতে হয় মাঠের মধ্যে, যুদ্ধ করব। চিল্লাইয়া কোন মারহাবা। কারণ ঘরের মধ্যে থেকে যুদ্ধ করা সহজ, একজন রাস্তা দিয়ে হাইটিয়া যাচ্ছে, খালি দুয়ারে নিয়ে আসতেছে রে হাজী সাহেব, আমার ওয়াজ আরো বেড়ে গেছে। কব এই দেখেন কত লোক চা খাইবে আর লাগে চা স্টলে বসে, আর লোকটা এলাকার মেম্বার ভাই, রাগ করেন না, এলাকার মেম্বার ভাই, উনি প্রধান মানুষ, একজন ব্যায়াম চালা হয়ে এসে মেম্বার একটা চা খাও, আবার কামলা বিক্রি করে, মেম্বার একটা চা খায়, বিশেষ সালিশ করে, যাতে আমার পক্ষে কথা খায়, দেয়া হ্যাঁ করে খায়, পানও চাও খায়, একটা পানও দেখা হে ওটা চলে, বিড়ি কয় তাও চলে। তো রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়ও, খাওয়ায়ও। কথা কি আমার কইলেন ভাই? আল্লাহ রসুল বলছে যে তুহিব্বু, খায়ও না, খাওয়ায়ও। অনেক ধনী মানুষ আছে, প্রভাবশালী আছে, খালি পরে তো চ্যাকরা খায়, খালি খায়ও না, খাওয়ায়ও। আচ্ছা, আমি কি কোন রাজনীতি কোন নাম ধরে কাউকে কথা বলতেছি নাকি? যেগুলি বর্তমান আসতেছে কোরআন হাদিস আমি বলছি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, যুবকদের শরীর গরম, বলে রাসূলুল্লাহ, লড়াই যদি হয় ময়দানে লড়াই করব, আমরা ঘরের মধ্যে থেকে লড়াই করব না। রাস্তা দিয়ে যদি মেম্বার সাহেব হাইটিয়া যায়, যদি আমার শত্রু হয়, আমার মারা লাগবে না, ঘরের মধ্যে থেকে বউ ফ্যান ঢালে দিয়ে চোখ কানা করে দিবে। ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমরা মানি না। শহরের মধ্যে দিয়ে ওরা যাবে, ইট পাট করে মারবো, তীর নিক্ষেপ করে মারবো, এটা আমরা চাই না। আমরা মুসলমান বীরের জাত, আমাদের যদি অস্ত্র যদি কম থাকে, আমাদের সাথে আমার আল্লাহ আছে, তিল্লায়া কর মারহাবা। এবার আমার নবী ওহুদের যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা বাদান হেঁটে গেলেন। একটা ছেলের নাম, একটা ছেলে বাদান হিন্দু, একটা ছেলে বাদান ইহুদি ছিলেন। এই ছেলের নাম হলো মুসাইব। মুসাইব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাইব
ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসআব এই যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হই নাই নবীজি গো, আমি মুসলমান হই নাই, তবে আপনি যখন কোরআন তেলাওয়াত করেন গো নবীজি আমার কলিজা ভরিয়া যায়। ও নবীজি, এই জন্য প্রত্যেকদিন দূরে বসে বসে আমি কোরআনের কথা শুনি। আজকে আমি আপনার কাছে আসছি গো নবীজি, আমি বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছি। এবার আপনারা যেমন কাছে বসে বসে কোরআনের কথা হাদিসের কথা শুনতেছেন, আল্লাহর নবীর কাছে বললেন, নবী গো কাছে বসে কোরআন তেলাওয়াতের কথা, কোরআনের কথা হাদিসের কথা শুনতে। রাসূল বললেন, কাছে বসে যারা হাত কোরআনের কথা হাদিসের কথা শুনে আর বোঝে তত অনুযায়ী আমল করে, আল্লাহ ওই লোকটাকে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। এক সাহাবী বলে, নবী গো আমি বেহেশতে যেতে চাই। নবী বললেন, কিসের আমলের বিনিময়ে তুমি বেহেশতে যাবে? তুমি কি আমল করছো? সাহাবী বললেন, নবী গো তেমন কোনো আমল নাই, একটাই আমল, সেটা আমি আপনাকে আমার জানের চাইতে, মালের চাইতে, বেটার চাইতে, বিটির চাইতে, পৃথিবীর আল্লাহর পরে আমি আপনাকে আমার জীবন দিয়ে ভালোবাসি, ভালোবাসার বিনিময়ে জান্নাতে যাব। আমার নবী আবার বললেন, কি আমল করছো? কি আমলের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, নবী গো আমার তেমন আমল নাই, আপনি আমাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, ভালোবাসা দিয়ে বেহেশতে যেতে চাই। আল্লাহর নবী আমার বললেন, কি আমল করছো তুমি জান্নাতে যাওয়ার আশা করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ তেমন আমল নাই, আমি একটা আমল করছি, সেটা আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই জন্য জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, সাহাবী রে এইরকম যদি ভালোবাসে থাকো আমাকে, এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা রাসূলকে বেশি ভালোবাসে তারা কোরআনের মাহফিলে আসে, তারা বাদান বসে, ওরা জান্নাতে যেতে পারবে। যারা ভালোবাসে না ওরা বাইরে চাষতলে বসে বসে বিড়ি টানতেছে। কথা কি অবাস্তব বলতেছি? বিড়ি দ্বারা খায়, বিড়ি খাইয়া বাড়িতে যায়, যখন ঘুমাইতে যায় বিবির মুখের কাছে, যখন বিছানায় শুয়ে বিবির মুখের কাছে যখন মুখ লেয়, খালি বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও কে? বউ বলে শরমও করে, লজ্জা করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাছারা চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। জোরকান ঠিক কিনে? যারা বিড়ি খায় তারা মনে মনে বলছে যে মেম্বারের খা কেমন বাচ্চা আনতে গাইছে, এখন বিড়ি খা হারাম করে দিবে। না না না, আমি বিড়ি খা হারাম করবো কে? কেউ যদি হারাম করে আমি বিড়ি 200 কোটি বার জায়েজ করে দিলাম, কিন্তু খাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো টয়লেটের মধ্যে খাবি। মানুষ বিড়ি খায় এই টয়লেটের মধ্যে হইতে খায়, না না হালাল মনে করে যদি খাতে টয়লেটে খায়। যদি কা শুধু দেখলেন কিভাবে? আমি দেখছি রমজান মাস জহরের নামাজ স্ট্যান্ডটা করিয়া অজু দিয়ে নামাজ পড়ি গে, আমি টয়লেটের কাছে যা দিয়ে যে দুমো গোলা বের হচ্ছে, এ জিনিস করতে গেছিল দরজা দেওয়া টয়লেটে, যা টোকা দিলাম তখন ভিতর থেকে সিগন্যাল দিচ্ছে, তাহলে বোধা তো আর আমার ব্যাপ ধরল না, তাহলে বোধা গেল মালাই জেগে রয়েছে। আর চা দেওয়া লাগবে না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। এবার ভালো করে লক্ষ্য করে শুনুন, মুসা আপ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাহির থেকে কোরআন তেলাওয়াত শুনছি, এখন আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ বললেন না? নবী গো এখন আমি এই কোরআনের এমন একটা আকর্ষণ, এমন একটা মাধুর্য, এমন একটা তাম্বুর্য, নবী গো আমি কলমা পড়ে মুসলমান হইতে চাই। আমার নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তোর কোন সুবহানাল্লাহ।
ছোটবেলায় দেখছি হাদি সাহেব সাক্ষী, মুরব্বী যারা আছে তারা সাক্ষী, মেম্বার সাক্ষী, ভাই তো মুরব্বী হয়ে গেছে ভাইও সাক্ষী। রাস্তা দিয়ে ছোট্টবেলা যখন হেঁটে গেছি, ফজর নামাজ পড়ে যদি হাইটে গেছি সকালবেলা, আপনার প্রত্যেকটা বাড়ির মধ্যে থেকে বাদাম কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর এখন যদি ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাওয়া, দেখবেন আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না, গানের আওয়াজ। তো আজ ভুলেই গেছি মল্লিকাদের নাম, বাবা 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 বাবা। আমি কই তুই আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আসে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরা না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম, মরে আল্লাহ নবীর নাম। মুসা তখন থেকে মুসা আপনাকে বলিয়ে রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম। বাড়িতে যখন চলে গেল মুসা আবের মা বাবা বললে, বেটা মুসা তুমি কেন বাপদাদার ধর্মের মুখে তুমি চুনকালি মারলে, আর মা বাপদাদার ধর্মের মুখে চুনকালিয়া নতুন ধর্ম পেশ করলে করো কেন? বলে না না, আমি যে কলমা পড়ি সেই কলমাটা আমি গ্রহণ করছি, আর জীবনে কলমা ছাড়িয়ে দেব না। মা বাবা আপনার পরামর্শ করিয়া মুসা আপের আবরা দিয়ে আল্লাহ তাআলার হাতে বাঁধান শিকল লাগালেন, পায়ে শিকল লাগাইয়া 3 থেকে 4টা মাস বাঁধান বাড়ির মধ্যে থেকে বাঁধান বের হইতে দেয় না, অন্ধকারের মধ্যে বাঁধান ঘরের মধ্যে রাখে। মুসা আবরা দিয়ে আল্লাহ তাআলা আনহু বলতেছে, আল্লাহ আমি এই কলমা ছেড়ে দেব না। মা বাবাকে বলে, মা বাবা রে আমাকে যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে যদি মেরেও ফেলো, আমি কলমা ছাড়ছি, কলমা কোনোদিন ছাড়িয়ে দিব না। 3, 4, 5 মাস পরে বাদান রসুলের দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী দেখে মুসাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বাদান শুকিয়ে গেছে। আমার নবী দেখে কেঁদে ফেললেন, মুসাআব এই অবস্থা তোমাকে কে করলো? মুসাআব চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবাই আমি আপনার কাছে আসি, কলমা পড়ে মুসলমান হইছি, বিদায় পায়ে রশি লাগাইছে, হাতে শিকল লাগাইয়া আমাকে অন্ধ ঘরের মধ্যে বেঁধে রাখছে। নবী গো ঠিক মতো আমাকে খাইতে দেয় না। ও নবীজি, যখন আমি কলমা ছাড়ি নাই, আমার মা বাবা ছাড়িয়ে দিছে, এই জন্য আমার এত কষ্ট হয়েছে, এতদিন পরে দেখা করছি। আমার নবী কাঁদলেন, চোখের পানি ফেলে দিয়ে দোয়া করলেন, আবরে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার রুমের বাদশার সাথে পারস্যের বাদশার সাথে মুসলমানের যখন যুদ্ধ হইল, এক মুসলমান নিজের ছেলেকে বাদান আলেম বানাইছে, নামাজ শিক্ষা দিয়েছে। এই ছেলেটা নামাজ ছাড়া বাদান বোঝে না। বাবা ছোট্টবেলায় এই ছেলেটাকে পাশে নিয়ে বাদান নামাজের ট্রেনিং দিচ্ছে। এই ছোট ছেলেটাকে রুমের বাদশা বাদান ধরিয়া নিয়ে অন্ধকারের মধ্যে বাদান আটকা রাখছে। বাদান 6 মাস। যখন কয় মাস? 6 মাস। তার বাবার কাছে খবর চলে গেল, কি চাও? তোমার ছেলেকে অন্ধকারের মধ্যে আটকা রাখছে রুমের বাদশা। এবার বাবা বলতেছে, আমার ছেলেকে অন্ধ ঘরের মধ্যে আটকা রাখছে। আমার বাবা তো আমার ছেলেকে ঘরের মধ্যে আটকা রাখছে, কখনো নামাজের রক্ত হবে আমার বেটা তো দিশে পাবে না, আজান কখনো হবে দিশে পাবে না, আমার ছেলে তো নামাজ পড়বে না। দেখেন বাবার নিয়তটা কি চিন্তা করতেছেন? ছেলে যে আটকা নিছে ওই চিন্তা করতেছে না, সেরা যে আনবে ওই চিন্তা না, বাবা চিন্তা করতেছে তাহলে আমার ছেলেকে যে ঘরের মধ্যে আটকা রাখছে, তাহলে নামাজ পড়বে না কিভাবে? কখন জোহরের সময়, কখন আসরের সময়, কখন আজান হবে নি, ঘরের মধ্যে তো আওয়াজই তো যাবে না। সুবহানাল্লাহ তো জোর কর। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? এবার নামাজের কথা বলি তো খারাপ লাগবে যে হুজুর খায়া কামনে নামাজের ওয়াজ করা লাগবে নাকি? নামাজ পড়িবে, আমি না পড়ি, আমি মরি নাই, আল্লাহর হাতে আমি বসবো, তা আপনার কি? না না বুঝবেন তো, আপনারা বোঝেন কা? তবে আমি আলেম হিসেবে নামাজের কথা আমার বলতেই হবে। এবার বাবা জোহরের নামাজের যখন সময় হয়, আপনার রুমের দিকে তাকাইয়া বলে, আল্লাহ
জোহরের আজান হয়ে গেছে, এই ধ্বনির আওয়াজটা তুমি আমার বেটার কাছে পৌঁছা দিও। সুবহানাল্লাহ বললেন না? আসলে যখন সময় হয় বাবা ওই আপনার রুমের শহরের দিকে তাকাইয়া বলে মওলারে আজানের ধ্বনিতে আমার আওয়াজটা আমার ছেলের কাছে পৌঁছা দিও। এ বেটা তুমি কোথায় রয়েছো আমি জানি না, এখন কিন্তু আসরের নামাজে রক্ত হয়েছে। এরপরে যখন আসরের যখন রক্ত হয়ে যায় বাবা বলে আল্লাহ আমার আওয়াজ পাঠা দিও বেটা রে, এখন মাগরিবের নামাজে রক্ত, তুমি মাগরিব নামাজ পড়ো। 6 মাস পরে ছেলে যখন ফিরত আসছে এবার বাবা এসে একটা কথাই জিজ্ঞাসা করতেছে, বেটা তুমি যে 6 মাস আটকা ছিলে তুমি কি নামাজ পড়ছো? বলে বাবা হ্যাঁ আমি নামাজ পড়ছি। তুমি আজান শুনছো কেন? কেমন করে? বলে বাবা আপনি যখন বলছে বেটা ফজরের নামাজের আজান হয়েছে তখন আমি ফজরের নামাজ পড়ছি। জোহরের সময় যখন বলছে বেটা জোহরের আজান হয়ে গেছে আল্লাহ আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছা দিছে। নারে তাকবীর! এজন্য আল্লাহর হওয়া লাগবে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে উহুদের ময়দানে বাদান আপনার উহুদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল কি কয় সব কাফেরদের বলতেছে তোদের যদি শক্তি থাকে আমি আমার কাছে আয়। এর মানে হলো নবীর দিকে যেন না যায়, আমার দিকে যত পোহারা শুরু যত কষ্ট হোক আমি সহ্য করব, আমার বিশ্ব নবী যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার যখন যুদ্ধ করতে করতে যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল আল্লাহ মুসলমানকে বিদায় দিয়ে দিল। আমার নবী যুদ্ধের পরে ডেকে ডেকে বলতেছে আমার সাহাবীরা রে আমার মুসা আব কই গেল? মুসা আব কই গেল? এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুসা আব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। আমার নবী দৌড়া যা কই কই আমার মুসা আব যা দেখে মুসা আব তো শহীদ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করলো আর বলল এ আমার সাহাবীরা আমার মুসাবকে নিয়ে বিনে গোসলে আমার মুসাবকে আপনার বিনে গোসলে দাফনের ব্যবস্থা করো। আমার নবী ঘোষণা দিলেন উহুদের ময়দানে যতগুলি মানুষ শহীদ হয়েছে বিনে গোসলে তাদের বিনে গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করো। যখন খবর চলে গেল এমন সময় একজন মহিলা আউলা কেস পাগল বেশ দৌড় উহুদের প্রান্তরে চলে গেল। যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল মানুষকে আপনি বিনে গোসলে জানাজা পড়াবেন কবর দিবেন, আমার স্বামীকে বিনে গোসলে আপনি কবর দিবেন না। আমার নবী বলে কে গো আপনি, কি পরিচয়? এবার তোমার কত চিনতি না। এবার মেয়েটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চিনবেন না, আমি হলাম আপনার সাহাবী হযরত হামদালার বিবি, আমার স্বামী আমার সাথে আজকে আমাকে বিয়ে করছে, বাসর ঘরে গিয়েছে, সহবাস হয়ে গেছে। আমার স্বামী গোসল করবার জন্য যখন নদীর কিনারে গিয়ে দাঁড়াইছে কে যেন বলেছে মোহাম্মদ নাই, মোহাম্মদ বদরের ময়দানে শহীদ। আমার স্বামী গোসল বন্ধ রাখিয়ে আপনি আমার কাছে এসে বলে বিবি তরবারি দে, দুনিয়ায় যদি দেখা না পায় কান কিয়ামতের ময়দানে দেখা হবে। আমি বললাম আপনি গোসল দিয়ে যান, আপনি তো নাপাক রয়ে আছেন। ডাকতে বলে বিবি রে এমন অবস্থায় যদি গোসল দেয় এইটুকুর সময় যদি আমার নবী মারা যায়, আমার নবী যদি শহীদ হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তেরে বিবি দে তরবারি দে, দুনিয়ায় দেখা যদি না হয় কাল কিয়ামতের কঠিন ময়দানে দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার স্বামীকে দূরে রাখতে পারি না, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী চিল্লা চিল্লা বলে কই রে সাহাবীরা রে দেখো আমার হামদালার লাশটা কই? সাহাবীরা খুঁজতে খুঁজতে বাজার হামদালার লাশ পায় না। আমার নবী পেরেশান হয়ে গেল, আকাশের দিকে তাকা বলে আল্লাহ আমার হামদালার লাশ কই? আল্লাহ বলে বন্ধুরে পেরেশান হয়েন না, আকাশের দিকে চায়া দেখেন আপনার আমির হামজাকে আপনার আরশে তুলিয়া ফেরেশতা দিয়ে জমজমার পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। হামদালার লাশ চলে আসলো। আমার নবী বলেন সাহাবীরা আমার হামদা
কাছে যাস না, আমার হামদালার লাশের কাছে যাস না, গোসল দেওয়ান লাগবে না, হামদালার লাশ গোসল হয়ে গেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল হইছে পরীক্ষা করবার জন্য। লাশের কাছে যায় দেখে হামদালারা দাড়ি বায়ে বায়ে, চুলে রাখা বায়ে বায়ে পানি গুনি জমিনে পড়তেছে। নারে তাকবীর। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা দাসত্ব করো, আল্লাহ তা'বুদু, আমার গোলামি করো, ইল্লা ইয়াহু, আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আল্লাহ বলে আমার দাসত্ব করবার পর মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, খবরদার মার মনে কষ্ট দিয়া বারবার যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কবুল হইতে পারে না, হওয়া সম্ভব না। জানো যুবক, তুমি যখন মার পেটে পূর্ণ 9 মাস 10 মাস মা খাবার খাইতে বসে, অমনি পেটে গুঁতো মারছি, অমনি মা খানা পিনা বাদ দিয়ে তুই দাঁড়া গেছে। স্বামী বলে বিবি কেন দাঁড়া? বলে সন্তান পেটে নড়াচড়া করতেছে আর ভিতরে বাদ যাচ্ছে না। রাতের বেলা মা ডান কাতে শুইতে বাদান পারে না, পেটে বাদান, আপনার বুকে লাথি মারছে, কলিজা লাথি লাগছে, মা আবার দাঁড়াইয়া গেছে, মা ঘুমাইতে পারে না, মা ঠিক মতো রোজাও রাখতে পারে নাই, নামাজও মা ঠিক মতো পড়তে পারে নাই, আপনাকে আমাকে পেটে রাখতে একটা জীবত মা আর একটা জীবত লাশ পেটের মধ্যে বাদান কত কষ্ট করে রাখছে, কিভাবে পেটের মধ্যে গুতোগুতি করছি, কেন গালি দাও, কেন দুঃখ দাও? মা তোমাকে আমাকে মানুষ করতে, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই। আল্লাহর নবী বলেছে যারা পেটে বাচ্চা নিয়ে আপনার নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়, আপনার সারা বছরের রোজার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। এ যুবক মা এমন নিয়ামত, মারে তুমি কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বামের সময় প্রসাব করে দেয়, রানের সময় প্রসাব করে দেয়, বুকে নিয়ে ঘুমাইয়ে প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দে। মা কোনোদিন রাগ করে খাটের নিচে ফেলে দেয় না। কোন জ্ঞানে কোন বিবেকে ওই মারে কষ্ট দাও? যুবক আমি তোমার পেটে হয়েছি, আমার তো বাবা ছিল, আমার বাবা 97 বছর বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখছি, আমি রাত 2টা-3টা মাহফিল করে যখন বাড়িতে গেছি, যা দেখছি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মারে যা বলছি মা এখন ঘরের মধ্যে যা দেখি মা এখনো ঘুমায় নাই। মারে বলছি মা তুমি ঘুমাও না কেন? মা বলে বেটারে তুমি জালসা করার জন্য, সভা করবার জন্য গেছো, মাহফিল করবার জন্য, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি ঘুমাইতে পারি না। ও বাদান গতকালকে 3টার সময় বাড়িতে গেছি, ও বাদান এখন তো মা নাই, এখন তো কেউ অপেক্ষা করে না, দরজার সামনে দাঁড়াইছি। বাদান বিবির ঘরে দরজা শক্ত, ছেলে ঘরে দরজা শক্ত, ডাকলে বাদান শোনে না। অমনি মার কথা মনে পড়ে গেল, আল্লাহ আজকে যদি মা থাকতো আমার জন্য দরজা খুলে অপেক্ষা করতো। মা নাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি মাঝে মধ্যে দৌড়া মা বাবাকে বাড়ির পাশে মসজিদের পাশে কবর দিছি, রাত 2টা-3টার সময় দৌড়া যখন মা বাবার কথা মনে হয়, মা বাবার কবরের পাশে যায়, আমি এরকম আঁটু গাড়ি দিয়ে বসিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আজকে আমার মা নাই, যে মা আমার জন্য রাইতে দরজা খুলে অপেক্ষা করতেছে, মা নাই, আল্লাহ কেউ আমার জন্য অপেক্ষা করে না। যে বাবা রাস্তা গা যাইতো, সেই বাবা আজকে তোমার কবরের মধ্যে ধরা পড়ে গেছে। আল্লাহ বাবা যদি থাকতো আমাকে আগাতো। আমার মা যখন বেঁচে ছিল আমি ঠান্ডা হাঁটতে পারি নেই, বাড়ি যখন গেছি হাত এরকম বাঁকা হয়েছে, পায়ের নখ বাঁকা হাত। আমার মা
বুড়া মানুষ বাদান সরিষার তেল গরম করিয়া আমার সর্ব শরীরে মালিশ করে দিই। এখন হাত ব্যাকা কেন, যদি গাঢ় ব্যাকা হয়, কেউ সরিষার তেল মালিশ গরম করিয়া মালিশ করে, যে ব্যক্তি মালিশ করে দিত ওই ব্যক্তিটা হলো মা, আর যে রাস্তা আগা যাইতো ওই ব্যক্তি হলো বাদান বাবা। ওই কষ্ট করি আপনাকে আমাকে মানুষ করছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ গুনি রাখছে, মা কাকালে করিয়া মাটি কাইতে বাড়ির ভিটে বানছে, ঘরটা সুন্দর করে সাজাইছে, মা মারা গেছে, ঘরটা অমনি আছে, মার ঘরের মধ্যে বসবাস করতেছি, বিবি বাল বাচ্চা নিয়ে শান্তিতে আছে। আর বাবা জমা জমি কষ্ট করে পান্তা ভাত কাঁচা মরিচ খাত জমা জমি করছে, ওই জমা জমি বাবা বাপ নিয়ে যায় নাই, বাবা নিয়ে গেছে 3টা কাপড়, মা নিয়ে গেছে 5টা কাপড়, বাবার জমিতে চাষবাস করতেছি, মায়ের বিটাতে বসবাস করতেছি। কোনো বান্দা যদি বাবার জমা জমির থেকে আপনার মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলত দে, মা বাবার কবরে গোড়া যা পাল্লা মাফ করে দে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মার জন্য একজনের কাছে আমি 10,000 টাকা চাই, একজনের কাছে 20,000, একজনের কাছে বাদাম 5,000 টাকা, 1,000 1,000 করে আমি 10 জন ব্যক্তির কাছে বাদাম 10,000 টাকা যায়। মা নাই, মার কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। 1টা টাকা হলে সন্ন্যাতে যাবেন না। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 দেবো, একজন বলে হুজুর 2,000 টাকা দিব। মা কবরের মধ্যে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, আমি একটু পান খুলে দোয়া করব। মুসাফিরে মানুষের মুসাফিরের দোয়া কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। একজন ব্যক্তি হাত তোলেন, কে আসানে 1,000 2,000 5,000 টাকা? কেউ নাই, একজন হাত তোলেন।